হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল মাঙ্গার দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা দেখতে পারবো জেনিৎসু ভার্সেস কাইগাকুর অ্যামেজিং একটা ফাইট। চলুন সময় নষ্ট না করে শুরু করি। এই পর্ব শুরুতেই আমরা দেখতে পাই তানজিরো, যে কিনা ইনফিনিটি ক্যাসেলে পড়ে গিয়েছিল এবং তাকে অনেকগুলো ডিমন আক্রমণ করা শুরু করে। তখনই তানজিরো তার ওয়াটার ব্রিথিং এর মাধ্যমে সবগুলো ডিমনকে শেষ করে দেয়। তার সাহায্য করে ওয়াটার হাসিরা গিয়েও। অন্যদিকে আমরা দেখতে পাই অবনাইকে, যে কিনা তার শার্পন ব্রিথিং এর সাহায্যে মিৎসুরির সামনে আসা সকল ডিমনকে মেরে ফেলতেছিল এবং মিৎসুরিকে জিজ্ঞেস করে তুমি কোথাও ব্যথা পেয়েছো কিনা। তখনই মিৎসুরি অনেকটা লজ্জা পায়। তখনই আমরা দেখতে পাই গিওমি এবং মইচিরুকে, যারা ইনফিনিটি ক্যাসেলে দৌড়াচ্ছিল। মইচিরু গিওমিকে বলে এখানে যতগুলো ডিমনকে আমরা মেরেছি প্রায় সকলেই লোয়ার মুনের মতো শক্তিশালী। তখন মইচিরু ইমোশনাল হয়ে যায় এবং বলতে থাকে আমার এখনো মনে আছে আমি প্রায় মারাই যাচ্ছিলাম, তখন আমার সাহায্যের জন্য মাস্টার কাগায়া এসেছিল এবং আমার সবচেয়ে খারাপ সময় উনি আমার পাশে ছিল এবং আমার অনেক খেয়াল রেখেছিল। শুধু আমার না, তিনি সকল ডিমন স্লেয়ারদেরই খেয়াল রাখতো এবং সবাইকে সমানভাবে ট্রিট করতো। এটা বলার পরই মিসিরোর চোখে পানি চলে আসে এবং সে রেগে যায়। সে বলতে থাকে মুজান শুধু আমার মাস্টারকে না, আমার দ্বিতীয় বাবাকেও সে মেরে ফেলেছে। আমি তাকে নরকে পৌঁছিয়ে ছাড়বো। তখন গিয়োমিও বলতে থাকে আমিও। এরপরে আমরা দেখতে পাই সানিমিকে, যে কিনা ইনফিনিটি ক্যাসেলে বসে কান্না করছিল এবং ভাবতে থাকে সে মাস্টার কাগায়াকে বাঁচাতে পারেনি এবং যার কারণে সে অনেক রেগে যায়। তখনই লোয়ার মুনের মতো কিছু শক্তিশালী ডিমন চলে আসে, কিন্তু সানিমির এক বাড়িতেই সবাই মারা যায়। এরপরে দেখানো হয় ইনোসুকেকে, যে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে কারণ সে তার নতুন মুভস গুলো আলাদা আলাদা ডিমনের সাথে ট্রাই করতে চাচ্ছে। এবং তখনই আমরা দেখতে পাই জেনেৎসুকে, যে কিনা ইনফিনিটি ক্যাসেলে কোনো একটা আওয়াজের পিছু করে দৌড়াচ্ছিল এবং বলতে থাকে একে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। অন্যদিকে ইনসেক্ট হাসিরা শিনোবুকে দেখানো হয় যে পাশের রুম থেকেই রক্তের গন্ধ পাচ্ছে। তখনই শিনাবু রুমটির দরজাটি খুলে দেয় এবং দেখতে পায় অনেকগুলো মেয়ের লাশ একই জায়গায় পড়ে আছে এবং যার উপরে বসে একটি ডিমন তাদের খাচ্ছে। সেই ডিমন আর কেউ না, আপার মন টু ডোমা। তখনই শিনাবুর মনে পড়ে যায় তার বোন মারা যাওয়ার আগে তাকে বলেছিল যে ডিমনটা তাকে মেরেছে সে নিজের মাথায় একটি মুকুট পরে থাকে, লাল রঙের কাপড় পরে এবং তার চোখ রেইনবো কালারের, যার মাধ্যমে সে বুঝতে পারে ডোমাই তার বোনকে মেরেছে। আর যখনই শিনাবু এটি বুঝতে পারে সে অনেক বেশি রেগে যায়। এরপর সিন শিফট হয়, আমরা দেখি জেনেৎসু, যে কিনা একটি রুমের মধ্যে ঢুকেছে এবং বলতে থাকে আমি জানি তুমি ভিতরেই আছো, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাহিরে বের হয়ে আসো। তখনই সামনের গেট দিয়ে একটি ডিমন বের হয় এবং ডিমনটি বলতে থাকে নিজের সিনিয়রের সাথে কেউ এভাবে কথা বলে, তুমি তো এখন আগের মতোই আছো ভীতু জেনেৎসু। এই কথা শুনে জেনেৎসু রেগে গিয়ে বলে এখন কাগায়া তার সিনিয়র না, সে একটি ডিমন, যার অর্থ সে আমার শত্রু। অন্যদিকে আমরা দেখতে পাই তানজিরো এবং গিও ইনফিনিটি ক্যাসেলে দৌড়াতে থাকে এবং ইনফিনিটি ক্যাসেল তাদের বারবার আলাদা করার চেষ্টা করে। তখনই ডিমন স্লেয়ারের একটি কাক চলে আসে এবং সকল ডিমন স্লেয়ারকে বলতে থাকে কোচো শিনাবু আপার র্যাঙ্ক 2 ডোমাইয়ের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে। শিনাবু এর মৃত্যুর খবর শুনে সবাই শকড হয়ে যায় এবং তানজিরো নিজের কান্নাকে থামানোর চেষ্টা করে। সে অনেক বেশি রেগে যায়। তখন সে লক্ষ্য করে কাকগুলোর উপর পেপার টেলিসমেন্ট লাগানো আছে, যেটি একটি ব্লাড ডিমন আর্ট, যার কারণে এই কাকগুলোকে ডিমনরা দেখতে পারে না। তখন আমরা দেখি ডিমন স্লেয়ার হেডকোয়ার্টারে কেরিয়া উবোসাকি, যে কিনা কাগায়া উবোসাকির ছেলে, যার বয়স মাত্র 8 বছর। কাগায়া উবোসাকির মৃত্যুর পর কেরিয়া ডিমন স্লেয়ারের লিডার হয়েছে এবং তার সাথে তার দুই বড় বোন তাকে সাহায্য করতেছিল। যদিও কেরিয়া এর পরিবার কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, কিন্তু সে ইমোশনাল না হয়ে নিজের কাজের উপর ফোকাস করতেছিল। আসলে তারা কাক এবং ব্লাড ডিমন আর্টের মাধ্যমে পুরো ইনফিনিটি ক্যাসেলের নকশা বানাচ্ছিল, তার মাধ্যমে তারা বুঝতে পারে কোন জায়গায় হাসিরা এবং ডিমনসরা রয়েছে। কাকগুলোর সাহায্যে সে হাসিরাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কোনো তথ্য দিতে হলে তার কাকের মাধ্যমে দিয়ে থাকে। যেমন শিনাবুর মৃত্যু তথ্যটি সে জানিয়েছে। কাগায়া অনেক বেশি স্ট্রিক্ট ছিল, যার কারণে সে কেরিয়াকে অনেক তাড়াতাড়ি বড় করে ফেলেছিল মানসিকভাবে। কেরিয়া বলতে থাকে ইনফিনিটি ক্যাসেলের অনেক বড় অংশের খোঁজই আমরা পাইনি, যার কারণে সে সবগুলো কাককে অর্ডার দেয় যাতে তারা উত্তরের দিকে যায় এবং উত্তরের দিকে ম্যাপিং এ তাকে সাহায্য করে। তখন কেরিয়া এর বড় বোন তাকে বলতে থাকে এখন শুধুমাত্র দুইজন ডিমন স্লেয়ারই আপার মুনের সাথে লড়াই করছে, আর এই দুইজন হচ্ছে কানাও এবং জেনেৎসু। তখন আমরা দেখতে পাই জেনেৎসু এবং কাইগাকুকে, যেখানে কাইগাকু জেনেৎসুকে নিয়ে ঠাট্টা করছে এবং বলতে থাকে যে তুমি অনেক বেশি দুর্বল, তোমার কি মনে হয় আমি তোমার সিনিয়র বলে তোমাকে ছেড়ে দেব? থামুন জেনেৎসু, তুমি এত বোকা কিভাবে হলে? আর
আর এই উত্তরে জেনেসু বলে, আমার সিনিয়রকে তো অনেক বেশি খুশি মনে হচ্ছে সবচেয়ে দুর্বল আপার র্যাঙ্ক হয়ে। আর এটা শোনার পর কাইগাকু অনেক বেশি শকড এবং কনফিউজড হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কি সে জেনেছো যাকে সে চিনে। কাইগাকু হাসতে হাসতে বলে, বাহ, এখন তো তুমি উত্তর দিতেও শিখে গেছো। জেনেসু কাইগাকুকে জিজ্ঞাসা করে, কি এমন হয়েছে যে তুমি ডিমন হয়ে গিয়েছো। কাইগাকু জেনেসুকে বলে, তুমি কি জানো যখন তুমি ডিমন স্লায়ার হয়ে যাও তখন তুমি সেলফিশ হওয়ার অধিকার হারিয়ে ফেলো। তখন জেনেসু অনেক বেশি রেগে যায় এবং চিৎকার করে বলে, তুমি ডিমন না হলে গ্র্যান্ডপা কখনই সুসাইড করতো না। রিটায়ার্ড থান্ডার হাসিরা, যে কিনা জেনেসুর মাস্টার ছিল, তাকে সে সবসময় গ্র্যান্ডপা বলে ডাকতো। জেনেসু তখন আরো বলে, তুমি কি জানো ওনার মৃত্যুটা কতটা কষ্টদায়ক ছিল। আসলে গ্র্যান্ডপা সুসাইড করেছিল কারণ তার একজন স্টুডেন্ট থান্ডার ব্রিদিং ইউজার ডিমন হয়ে গিয়েছিল এবং তাই তিনি নিজের পেটে ছুরি ঢুকিয়ে মারা যায়। তখন কাইগাকু জেনেসুকে বলে, আমি তো তাকে সুসাইড করতে বলিনি, যার মানে এটা আমার কোনো সমস্যা না। আর তুমি চাও আমি এই সামান্য ব্যাপারে গিল্টি ফিল করি যে আমার মাস্টার মারা গেছে? তাহলে এটা কখনোই হবে না, কারণ আমার কিছুই যায় আসে না সে জীবিত থাকুক বা মারা যাক। এই বুড়োটা সবসময় আমার সাথে তোমার কম্পেয়ার করে গিয়েছে, যেখানে তুমি আমার শক্তির সামনে কিছুই না। এবং কাইগাকু আরো বলতে থাকে, ভালোই হয়েছে যে এই বুড়োটা মারা গিয়েছে, সে তার নর্মাল মৃত্যু কখনোই ডিজার্ভ করে না। এটা শোনার পর জেনেসু রেগে গিয়ে বলতে থাকে, তুমি তো এক নম্বরের বিদু যে নিজের জীবন বাঁচানোর জন্য ডিমন পর্যন্ত হয়ে গিয়েছো। এরকম স্টুডেন্টের উপর তো সকল মাস্টারেরই লজ্জা পাওয়া দরকার। সে আরো বলে, যদিও আমি থান্ডার ব্রিদিং এর ফার্স্ট ফর্ম ছাড়া আর কোনো ফর্মই পারি না, কিন্তু তুমি তো বেসিক ফর্মই জানো না। আসলে জেনেসু এই কথাটি বলেছে কারণ সে থান্ডার ব্রিদিং এ শুধু ফার্স্ট ফর্মই পারে, কিন্তু কাইগাকু যে কিনা ফার্স্ট ফর্ম ছাড়া সবগুলো ফর্মই জানে। এসব শোনার পর কাইগাকু অনেক বেশি রেগে যায় এবং বলে, কখনো নিজেকে আমার সাথে কম্পেয়ার করো না, কারণ আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তখনই কাইগাকু তার থান্ডার ব্রিদিং এর ফোর্থ ফর্ম ডিস্ট্যান্ট থান্ডার ইউজ করে। যেহেতু কাইগাকু একটি ডিমন হয়ে গিয়েছিল তাই সে ব্লাড ডিমন আর্ট ইউজ করে, দুটিকে কম্বাইন করে তার নিজের শক্তিকে অনেক বাড়িয়ে ফেলে। যখনই কাইগাকু তার থান্ডার ব্রিদিং ইউজ করে তখনই পুরো রুমে ব্ল্যাক কালারের লাইটনিং হতে থাকে, কিন্তু এত শক্তিশালী অ্যাটাকের পরেও জেনেসু ইজিলি সেখান থেকে বেঁচে যায় এবং কাইগাকুর অর্ধেক গলা কেটে ফেলে। সেটা দেখে কাইগাকু শকড হয়ে যায় এবং মনে মনে ভাবে, সে কি আসলেই আমার উপর অ্যাটাক করেছে? এটা তো সে জেনেসু না যাকে আমি চিনি। তখন কাইগাকুর মনে পড়তে থাকে কিভাবে সে ডিমন হয়েছে। একদিন কাইগাকু যখন নিজের ডিমন স্লেয়ার ডিউটিতে যায় তখন তার সাথে দেখা হয় আপার মনোয়ান কোকোশিবো এর। সে কোকোশিবোকে দেখে ভয় পেয়ে যায় এবং নিজের জীবনের ভিক্ষা চায়। সে বলে, তুমি যা করার করো, শুধু আমাকে জীবিত ছেড়ে দাও। কাইগাকু মনে করে যদি তার শত্রু তার থেকে বেশি শক্তিশালী হয় তাহলে তার পায়ে পড়াতে কোনো খারাপ কিছু নয়, যার কারণে সে কোকোশিবোর কাছে নিজেকে সমর্পণ করে দেয়। তখন কোকোশিবো কাইগাকুকে নিজের রক্ত দেয় এবং বলে, আমি তোমাকে ডিমন বানিয়ে দিব, আর যেহেতু তুমি ব্রেথ ইউজ করতে পারো তাহলে তুমি অনেক বেশি শক্তিশালী ডিমন হবে। মুজানো হয়তো তোমাকে একসেপ্ট করে আপার র্যাঙ্ক বানিয়ে দিতে পারে। কোকোশিবো তাকে নিজের অনেকটা রক্ত দিয়ে দেয় এবং বলে, এই রক্তের এক ফোঁটাও যাতে নিচে না পড়ে, তাহলে আমি তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। তখন কাইগাকু ভয় পেয়ে যায় এবং পুরো রক্তটি খেয়ে ফেলে। এইদিকে আবার প্রেজেন্ট টাইমে আসি, যেখানে কাইগাকু যে কিনা জেনেসুকে একটু একটু ভয় করা শুরু করেছিল, সে অনেক বেশি রাগান্বিত হয় এবং জেনেসুর উপর থান্ডার ব্রিদিং এর দ্বিতীয় ফর্ম লাইটনিং বল ইউজ করে। জেনেসু এটাকে শক্তি দেখে বুঝে যায় যে সে অনেক বেশি মানুষকে খেয়েছে এবং কত মানুষকে যে সে মেরেছে শুধুমাত্র এই শক্তিটা পাওয়ার জন্য। এরপরে কাইগাকু ইউজ করে থান্ডার ব্রিদিং এর থার্ড ফর্ম মাস্কিটো থান্ডার, থান্ডার ব্রিদিং এর ফিফথ ফর্ম হিট লাইটিং। আর এদিকে জেনেসু সেই অ্যাটাক গুলো আটকানোর চেষ্টা করতেছিল না, কারণ তার মাথায় শুধু চলতেছিল আগের কথা, যখন মাস্টার জেগিরু কাইগাকু এবং তাকে একই সাথে ট্রেনিং দিত। তখন জেনেসু অনেক বেশি বোকামি এবং ভুল করতো, যার কারণে মাস্টার তাকে অনেক বেশি বকা দিতে দিতে বলতো, কাইগাকু থেকে কিছু শেখো। জেনেসু আরো ভাবতে থাকে সে সবসময় মানতো সে কখনোই হাসিরা হতে পারবে না, কিন্তু তার এই বিশ্বাস ছিল যে কাইগাকু একদিন না একদিন হাসিরা হবেই। সে জানতো কাইগাকু তাকে একদমই পছন্দ করে না, কিন্তু সে ভিতরে ভিতরে সবসময়ই তাকে রেসপেক্ট করত এবং সবসময় কাইগাকুর মতো হওয়ার চেষ্টা করত। তখন জেনেসু মনে মনে তার মাস্টারের কাছে ক্ষমা চায় এবং বলতে থাকে, এখন থেকে কাইগাকু এবং আমার রাস্তা আলাদা হয়ে গেছে। তখন জেনেসু যে কিনা নিচে পড়ে যাচ্ছিল সে নিজেকে সামলিয়ে নেয় এবং একটি দেওয়ালে পা রেখে উপরের দিকে লাফ মারে। কাইগাকু এটি দেখে আরো কনফিউজড হয়ে যায়, কিন্তু সে কিছু ভাবার আগেই জেনেসু থান্ডার ব্রিদিং সেভেন্থ ফর্ম ফ্লেমিং থান্ডার গডস এর মাধ্যমে সে কাইগাকুর শরীর থেকে মাথা আলাদা করে দেয়, যেটা দেখে কাইগাকু একদম শকড হয়ে যায়
এবং ভাবতে থাকে মাস্টার সবসময় তাকে নিয়ে হিংসা করছে। সে কারণে মাস্টার জেনিসুকে এই মুভটা শিখিয়েছে, তাকে শিখায়নি। যেটা শুনে জেনিসু বলে থান্ডার ব্রিথিং এর 7 ফর্ম কখনোই ছিল না, এটি সে নিজে থেকে আবিষ্কার করেছে। সে সবসময় চাইতো যে সে কাইগাকুকে নিয়ে এই ফর্মটি ইউজ করবে, কিন্তু তার বিপক্ষে না। এরপরে তারা দুজনেই ইনফিনিটি ক্যাসেলে পড়ে যায়। পড়তে পড়তে একদিকে জেনিসু অজ্ঞান হয়ে যাচ্ছিল। কাইগাকু তখনও বিশ্বাস করতে পারছিল না জেনিসের মতো একজন দুর্বলকেও তাকে মারতে পারবে, আপার মনকে মারতে পারবে। এই সময় সে জেনিসুকে দেখতে পায় এবং খুশি হয়ে যায় যে সে একা মারা যাবে না, জেনিসু তার সাথে মারা যাবে। কিন্তু এমন সময় ইউশিরো চলে আসে। সে কাইগাকুকে বলতে থাকে ডিমনরা সবসময় একাই মারা যায়। এরপর ইউশিরো জেনিসুকে ধরে ফেলে, তাও জেনিসু অজ্ঞান হয়ে যায়। পরিস্থিতি নিয়ে আমরা দেখতে পাই জেনিসুর চোখ খুলে সুন্দর একটি বাগান, এখানে চারিদিকে রেড স্পাইডার লিলি ফুটে আছে। জেনিসুর সামনে ছিল একটি নদী, নদীর ওপাশেই ছিল মাস্টার জেগেরু। জেনিসু ওনার সামনে কান্না করে এবং বলতে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমি যদি কাইগাকুর সাথে থাকতাম তাহলে সে কখনোই ডিমন হতো না। এটা আমারই ভুল যে সে ডিমন হয়ে গিয়েছে আর আপনি মারা গিয়েছেন। আমি সব সময় চাইতাম আমি আপনার মতো শক্তিশালী হব, কিন্তু আমি কখনোই কোনো কিছু ঠিক মতো করতে পারিনি। এটা বলে সে কান্না করতে থাকে। তখন মাস্টার জেগেরুও কান্না করে এবং বলে আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করি। তখনই জেনিসুর চোখ খুলে এবং দেখতে পায় সকল ডিমন স্লায়াররা মিলে তাকে বাঁচিয়ে নিয়েছে এবং তার ট্রিটমেন্ট করতেছিল। এর মাধ্যমেই শেষ হয় আমাদের আজকের পর্ব। এ পর্বে আমরা জানতে পারি শিনাবু মারা গিয়েছে। শিনাবুর সাথে কি হয়েছে এবং সে কিভাবে মারা গিয়েছে তা আমরা জানতে পারবো পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে দেখানো হবে ডোমা ভার্সেস শিনাবু, কানাও এবং ইনোস্কের অ্যামেজিং একটি ফাইট। তাই পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের পাশেই থাকুন।